সবাইকে গুড মর্নিং। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার একদম আন্তরিক ভালোবাসা। এই যে কাঁচা কোচা হয়ে গেছে, কাঁচাটা আমি একটু মেলতে যাচ্ছি। ওদিকে ঠাকুর পুজো হয়ে গেছে, আজকে একদম ঠাকুর পুজো রেডি। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। এখনো 11টা বাজেনি, কতটা রোদ, এত রোদ যে বাইরে বেরানো যায় না। মাসি তো সারা বেড়া কাজ করে দিয়ে চলে যায়, তারপর দুটো বাচ্চা নিয়ে একদম নাজেহাল হয়ে উঠি। এবার দেখি কি রান্না করা যায়, রান্না কি করা যায় চিন্তা তো করছি। কিছু তো একটা রান্না করতে হবে, মানুষ তো খেটে খুটে এসে একটু ভালো ভালো খাবার খোঁজে না। সারাদিন তো আর বাইরে ভালো খাবার কিনে খেতে গেলে তো অনেকগুলো টাকা লেগে যায়। দেখি কি রান্না করা যায়, চলুন তাহলে যাওয়া যাক। ফ্রিজে কি আছে একটু দেখি। ফ্রিজে আছে একটু দেশি ডিম আছে, দেশি পোলট্রির ডিম আছে, আর আছে দেখছি কি রান্না, এখনো ভেবে উঠতে পারিনি। বাচ্চাদেরও রান্না বসবে। এখানে একটু দেশি ডিম হলে বেশ সুন্দর একটু পাতলা পাতলা মাখা মাখা ঝোলটা হবে। এইটা আবার চলে যাচ্ছে পোলট্রির ডিম। দেশি ডিম হবে এমনি ছোট্ট ছোট্ট, ভেতরে কুসুম লাল। আমাদের বাড়ি এই ডিমটা সবাই খেতে ভালোবাসে। দেখি কটা হলো, চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। কি যে রান্না করি তাই ভাবছি। ডিমটা একটু ভিজাতে দিয়ে দিই। বাচ্চাদেরও রান্না বসিয়ে দিতে হবে, ডগি বাচ্চাদের, ওদেরও তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। দেখছি এই তো চিকেন বের করে রেখেছি, ওদের আবার সবজিটা কেটে নিই। একটু সেদ্ধ করার সময় না একটু নুন দিয়ে ডালটা দিকে একটু ডাল নিয়ে আসি, একটা আলু কেটে দিই, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তাছাড়া রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বাচ্চাদের বড়ই সমস্যা, কাঁচিগুলো যে মেয়ে কোথায় রেখেছে পাচ্ছি না। অনেকগুলো কাঁচি, গুছানোর ঠেলায় কিছু খুঁজেই পায় না, শুধু গুছাবে, শুধু টিপটপ, এত টিপটপ করে যে হয়ে গেছে।
আলুগুলো একটু ভেজাতে দিয়ে দিই, তাড়াতাড়ি উঠবে। আলু আর ডিম আর একটু জল লাগবে, একটু জল দিয়ে চাপা দিয়ে দেব, সেদ্ধ হতে থাকবে। আর এদিকে বাসনগুলো একটু গুছিয়ে নিই। এই যে মাসি এভাবে রেখে গেছে, আমি শুধু ফেলে দিই। আমার গোছানো গাছানো আমার ঠিকঠাক আসে না, আমার থেকে আমার মেয়ে ভালো গোছাতে ভালোবাসে। আমার হলো অত ধৈর্যতে না কোলায় না। ধৈর্যটা একটু অনেকটা কম। এই দিক থেকে খুব ফুরফুর ফুরফুর করে একটা হাওয়া বয়ে যাচ্ছে। দেখি একটু ডালও বসিয়ে দিই। ডাল যদি না বসায়, একটা ছেলে মানুষ তো, একটু সবজিও বের করে নিই, দেখা যাক দেখি কী সবজি আছে। একটু ডাল, বাচ্চাদের একটা সবজি বেড়ে নিই। আর একটা জিনিস যেটা দেখাবো, এই বটি অনেক সময় ধার কমে যায়। ধার কমে গেলে চিন্তা থাকে যে কাটতে চায় না। আর বটিটাকে ধার কিভাবে দিতে হয়, কি না খরচায় একদম ঘরে ধার দেওয়া যায়, ওই টিপসটা না একটু দেখতে হবে আপনাদের। আমি বাইরে আর পাঠাই না, নিজে নিজেই করি না, কিন্তু জানতে হবে, না জানলে তো হবে না। একটু লাউ কেটে নিলাম, বাচ্চাদের সবজি, আর এবার বড়দের কিছু তো একটা বানাতে হবে। একটু টমেটোটা খুলতে পারছি না, এত বিটটি ফেলা আছে। গোটা একটা লাউ রয়েছে, ভাবছি যে কাটা লাউটাও আগে শেষ করে ফেলি। ওখানে একটা গোটা লাউ রয়েছে, লাউটা আমাদের অনেকটাই লাগে। ডিম তো সেদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো দেশি ডিমের একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে দেশি ডিমের কুসুমটা হলুদ হয়। এটা কিন্তু আবার শহরে পাওয়া যায় না, শহরে বলে দেশি ডিম, কিন্তু না, এটা আমি চাঁদপাড়া থেকে আনা করে দিয়েছি। একদম এই হলুদ, ভেতরটা যে ডিমটাই খাবেন আলাদাই স্বাদ, এগুলো দেশি মুরগির ডিম। আর কলকাতায় বলে দেশি বলে দেয় না, হলুদই হয় না। তোমাদের দাদাভাই বলছে তোমাদের কলকাতার ডিম কোথায় হলুদ কুসুমটা,
ভাবলাম যে বলে তো দেয়, কিন্তু দেয় না, এখান থেকেও দেখা যাচ্ছে। আর ওই দিকে বলেছিলাম যে বটিটাকে আমি কীভাবে ধার দেবো, সেটা এক ঝলক দেখিয়ে দিই। যদি এই টিপটা যদি জানো তোমাদের বাইরে আর টাকা খরচা করে দিতে হবে। এই নিয়ে যে কোনো একটা খেলনা কাপ নেবে, নিয়ে এইভাবে রাখবে, এই এইভাবে এদিকটা ভাত দিয়ে দিয়ে এলে দেখো এইভাবে 25 বছর কাটিয়ে এদিকে একবার ওদিকে একবার। এইবারে এটাকে একটু ধুয়ে নেবে ভালো করে, ধোয়া হয়ে গেল। তারপরে এ দেখো কি সুন্দর কাটবে, খচাত খচাত করে একেবারে টপ 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 করে পপ পপ করে কাটা হয়। খুব সুন্দর একটা টিপস। এই টিপসটা মাথায় রাখলে তোমাদের আর টাকা পয়সা খরচা করতে যেতে হবে না। এবারে তাহলে চলো, তাহলে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বাচ্চাটা মোটে খায় না, মোটে খেতে চায় না। একটু পেঁপে বের করে রেখে দিয়েছি, দেখি খায় নাকি। মোটে বাচ্চা। এদিকে এই যে এই বাচ্চা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। একটু গোছানো গাছানো না থাকলে আমার আবার একটু ভালো লাগে না। পেঁপে দেখি খায় না, ননটা খাবে, খাবে না। এই সকালে রুটি দিয়েছিলাম, মুড়ি দিয়েছিলাম, খায়নি। ও মোটে খাবার দাবার খায় না, শুকিয়ে ফেলে দিচ্ছে। দুটো পেঁপে কেটে রেখে দিয়েছিলাম, যে পাকা পেঁপে, সেটাও ও খাচ্ছে। ননটা খেয়ে নাও, ননটা খাও। ওই যে শুকে হয়ে গেল, না খাও না খাও ফেলে দেবো, আর কি করবো। মোটে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, খাবার মোটে খেতে চাইছে না। রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখুন ওই বাচ্চাটা ওভাবে শুয়ে আছে। এবার আর একটা বাচ্চার দেখুন, পাওয়া যাবে না তাকে, তাকে খুঁজে খুঁজে পাচ্ছে না, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। লুকিয়ে লুকিয়ে দেখাবো। এমনি দুটো বাচ্চা থাকলে আর কিছু করতে হবে না, সারাদিনটা দৌড় ঝাঁপ। এই দেখুন লুকিয়ে শুয়ে আছে, এখানে ঢোকা যায়, এই হলো খাট, আর এইটুকু জায়গার মধ্যে আছে। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ওদিকে আবার দাদান ফোন দিচ্ছে, কীভাবে আসছে, পেছন ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, এত দুষ্টু বাচ্চা। আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, যে ভাজাটা হচ্ছে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে। আর এখানে যে মসুর ডাল করে রেখেছে, আর এখন ওই ডিমের জন্য ওটাকে রেডি করছি। আর ওদিকে বাচ্চা আবার কোথায় হারিয়ে গেল, দেখি সেই বাচ্চা কোথায় গেল। বাচ্চাগুলো যে এত দুষ্টু। ননটা, ননটা তাকে সারাক্ষণ খুঁজে যায়, কখনো কোনো দুষ্টু যদি করে ফেলে। ননটা, আরে ওখানে তো টিকটিকি আছে, ননটা বেরিয়ে আসো। এই ননটা, ননটা এখানে যদি টিকটিকি থাকে, মুন্ডুটাও দেখা যাচ্ছে না, কোনো মুন্ডুটাও দেখতে পাচ্ছি না। এইটা খাট, আমি ঢুকতে পারছি না। ননটা, মুন্ডু কোথায় তোর? ননটা বেরা, হ্যাঁ ননটা, ননটা এসো, ননটা এসো, মা এসছে, মা এসছে, মা এসছে। কি দুষ্টু, কি দুষ্টু। এই হলো মা এসছে, দেখো তো মা কোথায় গেল। মা এসছে, মা তো কাজে গেছে, অফিস গেছে। মা আসছে কিনা ওইখান থেকে দেখছি, যে সত্যি সত্যি ওর মা আসছে কিনা। ও ওইখান থেকে, ওইটা হলো মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে উঠবে। বসে আছে, মা কখন আসবে। মা সবে কাজে গেল, মা আসবে রাত্রিবেলা। ও এখন থেকে বসে বসে দেখছে। এই যে নিচে থেকে ওই যে গাড়ি যায়, ওই যে বসে আছে।
একটা ট্যামদাদা গেল, ট্যামদাদা গাড়ি চালিয়ে হা করে বসে থাকবে যে কখন ওর মা আসবে কাছ থেকে। আসো, মা এখন আসবে না, মা পরে আসবে, এসো ননটা আসো, ননটা রান্না পুড়ে যাবে, এসো। এইভাবে হা করে বসে রয়েছে, সকাল থেকে খাওয়া না, কিচ্ছুটি খাওয়া না, 1টা বাজতে যায়। এই যে মাথাটা কোত্থেকে ঢুকিয়ে দিয়েছে দেখো দেখি, এই যে চোখ দুটোকে পুরো বলে যাবে, যে এইভাবে দিয়ে বসে আছে। ননটা এসো, ননটা এসো, ননটা ঘরে। ডিম ভাজাটা বসিয়ে দেবে, বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না, একদম হালকা একটু ভাজবো। আর এদিকে ননটার খাবারটা একটু বসিয়ে দেবে, মাইক্রোওভেনটা চালু করে, কেন ও সকাল থেকেও খায়নি। এই ভাতটা একটু গরম করে দেখি ও খায় নাকি, খাওয়ানোই যায় না। 10 মিনিট দিয়েছি। খাবারটা হয়ে যাক, আর 1 মিনিট দিয়ে দিলাম, হচ্ছে খাবারটা হয়ে যাক। আর এদিকে ডিমটাও হয়ে গেছে, খাই আবার চেষ্টা করি খাওয়ানো যায় কিনা। ডিম ভাজাটা হয়ে গেছে, এই রান্নাটা না একদম তেলে হবে, বেশি কড়া করে ভাজা একদমই দরকার। একটু 2টো কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, বেশি না অল্প করে দারচিনি। এইবারে ওর মধ্যে এক এক করে একটু রসুন পেস্ট, একটু আদা পেস্ট, 1 চামচ, 1 চামচের বেশি দেওয়া দরকার। আর ওদিকে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো ভালো করে। একটু মশলাটা ভালো করে যতক্ষণ তেলটা ছেড়ে আসা অবধি খুন্তি চালিয়ে দেবো। আর ওদিকে একটু সামান্য লঙ্কার, চিলি লঙ্কার ঝাল আপনারা যে যতটা খাবেন, একটু হলুদ এবারে দিয়ে। আর এদিকে হয়ে গেছে, গরম করে নিলাম ভাতটা। ওদিকে এত রোদ যে বাইরে, খুব করে কষিয়ে যেতে হবে, অনেকটা সময় দিয়ে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। ঝাল আপনারা যে যতটা খাবেন সে ততটা পরিমাণে দিয়ে এবারে আমি ডিমগুলোকে দিয়ে, ডিম আলু সেদ্ধ করে রাখবো, ওগুলোকে দিয়ে ভালো করে যতটা যে যতটা গ্রেভি খাবেন, ঝোল খাবেন দিয়ে মা মাসিরা বলতো খুন্তি ধোয়া জল একটু দিতেই, সেটা তো দিয়ে না দিলে কিন্তু টেস্ট একটা আসে না। তো আগে তেলটা ছেড়ে যাক, চাপা দেওয়া থাক। দেশি ডিমের দম, ঘন ঘন
টাইপের। এটা একটু চিকেন কষা না, খেতে শুরু করো, খাও। ওইটা হলো তোমার কি বলে তো, কুমড়ো ফুলের বড়া, এটা ডবল। পুরোটা খাবে না, ভেঙে রেখে দিল। ডবল কত বড় ব্যাপারটা। কুমড়ো ফুল দিয়ে ভাজাটা খাও, আর এই ডিমের কি হয়েছে বলো। দুষ্টুমি করছো তুমি, দুষ্টুমি করছো তুমি করতো না, তুমি ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। তুমি তো আবার শুনটা মুনটা কোনটা শুনটা, আর ননটাই চারিদিকটা গুছিয়ে গাছিয়ে রেখেছি সুন্দর করে, গুছিয়ে আর রাখা যায় না।